কিরে তুই কোথায় যাচ্ছিস? কেন মাঠে? এগুলো তুলে দিয়ে যাবি তো? সাইকেল স্ট্যান্ড নাই, কিছু নাই। আমি একা সব তুলতে পারবো নাকি? সব পারবা, তাড়াতাড়ি তুলে চলে এসো, দেরি করো না। আপনি এখানে কিছু লাগলে আমাকে ডাকতেন, আমি ঘরে গিয়ে দিয়ে আসতো। না না, আমার কিছু লাগবে না, এমনি আসলাম। তুমি কি বাড়ির কাজ সব একাই করো? আমি একা করবো কেন? ভাই রামু কাকা সময় করে। তুমি পড়াশোনা করো না? করবো না কেন? কাজে ফাঁকে ফাঁকে যেদিন সময় পাই সেদিন স্কুলে যাই। কর্তব্য বলে রোজ স্কুলে যেতে, আমি যাইনি। তাই বলে হবে? শিক্ষাই মানব জাতিকে উন্নত করে। এরপর থেকে সময় পেলে স্কুলে যাবে। ঠিক আছে ম্যাম সাহেব। ম্যাম সাহেব না, এখন থেকে আমাকে আপু বলে ডাকবে। ঠিক আছে। চলো আমার সঙ্গে বাজারে যাবে। বাড়িতে অনেক কাজ পড়ে আছে। কাজ পরে করো, চলো তো। আব্বা, এটা আমাদের জমিদার বাবুর লাকনি। ভালো আছো মা? তোমার কাছে কোথায় বসতে দিই? আমি এখানে বসছি। এগুলো আপনার জন্য আঙ্কেল। খেতে আপনার জন্য একটা পাঞ্জাবি আর লুঙ্গি গেঞ্জি আছে, নিন। আমি তোমার জন্য অনেক দোয়া করি মা, তুমি যেন সারা জীবন সুখে থাকো। রাজু দেখ আমাদের লেগে কত বাজার করে এসেছে। দয়া দেখাতে এসেছেন এখানে? আমরা গরিব বলে কি আমাদেরকে ভিখারি ভাবেন? তুই ভুল ভাবছি। চুপ কর তুই। এদের মতো মানুষ যে কেমন হয় সেটা আমি ভালো করে জানি। টাকার গরম দেখাতে এসেছি এখানে। এই নিন আপনার জিনিস, দয়া করে আর করুণা দেখাতে আসবেন না। বাপরে, মানুষ চিন্তা চিন্তা আমার 40টা বছর কেটে গেল। মেয়েটার চোখের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি মেয়েটার মধ্যে কোনো অহংকার নেই। কাজটা তুমি ভুল করলি রাজু। আব্বা ঠিকই বলিস, তোর লেগে ম্যাম সাহেব কাঁদতে কাঁদতে চলে গেল। সরি, আমার আপনার সঙ্গে এরকম ব্যবহার করাটা ঠিক হয়নি। না না, তুমি ঠিকই বলেছো। আসলে কি জানো তো, আমি নিজের অহংকারে এত ডুবেছিলাম যে মানুষকে মানুষ বলে মনে করতাম না। কিন্তু বিশ্বাস করো, তোমাদের এই গ্রাম, তোমাদের ব্যবহার, সবার সাথে মিশতে মিশতে কখন যে নিজেকে চেঞ্জ করে ফেলেছি বুঝতেও পারিনি। তোমার সাথে যে ব্যবহারটা আমি করেছি, রেগে থাকাটাই স্বাভাবিক। ম্যাম সাহেব আপনি বসুন, আমি আপনাকে নামিয়ে দিয়ে আসছি। আমি একা চলে যেতে পারবো, তোমাকে আর কষ্ট করে যেতে হবে না। সামনে কিন্তু কালো থাকতে পারে। তুমি কি আমার সঙ্গে মনে করছো? তো সাহস কি করে হয় আমার বাড়িতে থেকে আমার খাই আমার নাতনির দিকে নজর দিয়া? এই সব আপনাকে বলে করতে পাবো? রামু কাকা তুমি বলিছো বিশ্বাস করে করতে পাবো? আমি এরকম কোনো কাজ করিনি। চুপ কর তুই, বিশ্বাসঘাতক। বেরিয়ে যাই বাড়ি থেকে। তোকে জানি জমিদার বাড়ি 30 মানা আর না দেখি। ভাই, ম্যাম সাহেবের বাড়ি চলে যাচ্ছে। ম্যাম সাহেবের মায়ের নাকি খুব শরীর খারাপ, সেই জন্য চলে যাচ্ছে। দেখুন সবকিছু গোছানো হয়ে গেছে, এক্ষুনি মনে হয় বেরিয়ে যাবে। সাবধানে যাস বাপ। তোমার বৌমা সুস্থ হলে ওকে শুধু নিয়ে চলে আসবো। দাদু, রাজু কই? ওকে তো দেখছি নে। তাড়াতাড়ি আয় মাহি। হ্যাঁ কি রে মা, কি হলো? আমি একটা আসছি রেডি। কিছু বলবে না? সাবধানে যেও। আর কিছু বলবে না? আবার কি বলবো?